হ্যালো বন্ধুরা, তো কালকে ভিডিওটা যেখানে শেষ করেছিলাম তো তারপর থেকে এই ভিডিওটা। তো ওদিকে তো দেখলে তোমরা যে ঘুটনা বানানো হচ্ছে, আর এদিকে ঠাকুরের জন্য বানানো হচ্ছে লুচি আর সুজি। তো লুচিটা হয়ে গেছে, এখন বানানো হচ্ছে সুজি। তো আমরা তো ঠাকুরকে অন্নভোগ দিই না, তো ওই জন্য ভাবলাম যে একটু লুচি সুজি বানিয়ে দিই। আর অন্নভোগটা শিবরাত্রির দিন জেঠু দিতে নাই করে, কারণ শিব পুজোতে তো সব কিছু কাঁচা জিনিসই দিতে হয় ভোগে। তো ওই জন্য জেঠু বলে তোমাদের যদি অন্নভোগ দিতে ইচ্ছা করে তাহলে তোমরা পরের দিন দেবে বা অন্য একটা ভালো দিন দেখে দিতে পারো। তো শিব পুজোর ওখানে সব কাঁচা জিনিস দিয়ে ভোগ দিয়েছি, আর মায়ের এখানে লুচি আর সুজির ভোগটা দিলাম। জেঠু এসেছে 9:30টার দিকে, আর এখন বাজে 10টা। তো আমরা ফল টল সব বানিয়ে রেডি করে রেখেছিলাম, জেঠু এসে ঠিক মতন সব গুছিয়ে নিল। তো পুজো প্রায় শেষের দিকে, এখন যজ্ঞটা হলেই পুজো শেষ হয়ে যায়। আর আমাদের সবার শিবের মাথায় জল ঢালাও হয়ে গেছে, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আসলে সবাই উপাস ছিল, এক এক করে সবাই জল ঢালছিল, তো ভিডিও করার কথা না আর খেয়াল ছিল না, তো ওই জন্য ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই যে এখন হচ্ছে যজ্ঞ, আর এখন বাজে 1:45টার মতন, তো অনেক রাত হয়ে গেছে। তো এই যে পুজো কমপ্লিট, তারপরে সব প্রসাদ তোসাদ নিলাম আমরা সবাই, ঢাকিদেরকে প্রসাদ দিলাম, ওরা প্রসাদ তোসাদ নিয়ে চলে গেছে। আর আমরা এখন প্রসাদ খেলাম আর সাবু খেলাম। আজকে তো কাঁচা জিনিসই খেতে হয়, কালকে পারণ করব, তারপরে ব্রাহ্মণ সেবা দিব, তারপরে আমরা অন্ন মুখে দিব। তো ঠাকুর ঘরটা পরিষ্কার করে সব বাসন টাসনগুলো বাইরে বের করে রেখে দিলাম, আর প্রসাদগুলো ভিতরে রেখে দিলাম। তো এখন আর বাসনগুলো মাজবো না, কালকে সকালে সব মেজে নিব। আর এই যে সবাই শুয়ে পড়েছে, অনেকটা রাত হয়ে গেছে, এখন 2:30টার মতন বাজে। আর আমার ছেলেও না আজকে অনেক রাত অবধি জেগেছিল, যজ্ঞ যখন হয় তখনও জেগেছিল, যজ্ঞ হতে হতে ও ঘুমিয়ে গেছে। তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ। তো আজ হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 8টা। তো কালকে আমরা ঘুমিয়েছি 3টার দিকে, তাও কিন্তু সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। তো আমি যখন উঠি তখন কেউই উঠেনি। তো আমি উঠে সকালে কাজকর্ম সেরে স্নান করে একবারে পুজো দিয়ে নিয়েছি। তারপরে সবাই উঠে শিবের মাথায় জল দিল, বাবার মাথায় জল দিয়ে তারপরে সবাই একটু প্রসাদ মুখে দিয়ে উপাসটাকে ভঙ্গ করলো, কারণ জেঠু আমাদেরকে বলেছে যে জল ঢালার পর প্রসাদ খেয়ে পারণ করে নিতে।
তারপরে জেঠুকে সেবা দিয়ে আমরা অন্য মুখে দিব। তো ওদিকে পুজো টুজো দিয়ে আসলাম। আর এই যে এখন আমরা চা খাচ্ছি। এদিকে ক্যাটারিংয়ের লোক খিচুড়ি রান্না করে দিয়ে গেছে। তো আমরা বাড়িতে খিচুড়িটা রান্না করি না, ক্যাটারিংয়ের লোককে বলি, ওরাই রান্না করে বাড়িতে দিয়ে যায়। তো দিয়েছে হচ্ছে ভুনা খিচুড়ি, ছ্যাঁচড়া, চাটনি, আলু চিপস আর রসগোল্লাটা আমরাই নিয়ে এসেছি। তো এই যে সবাই এখন চলে এসেছে প্রসাদ খেতে। তো এক এক করে সবাই আসছে। আর ওদিকে চেয়ার টেবিলগুলো সব বাইরে পেতে দিয়েছে। তো এখানে সব প্রসাদ দেওয়া হচ্ছে। আসলে কালকে তো সবাই শিবরাত্রি করেছে, পারণ টারণ না করে তো কেউ আসবে না। তো ওই জন্যই এক এক করে সব লোকজন আসছে। তো ওদিকে আমার শাশুড়ি, আমার দেওর, ওরাই দিচ্ছে প্রসাদ। এদিকে পিসি রান্নাবান্না শুরু করে দিয়েছে, কারণ জেঠুকে তো দুপুরে আমরা এখানে খেতে বলেছি। তো জেঠু একটার মধ্যে ভাত খায়। তো ওই জন্য পিসি চা খেয়ে এদিকে রান্নায় লেগে পড়েছে। তো আজকে রান্না হবে হচ্ছে পনিরের তরকারি, শুক্তা। তো শুক্তার মধ্যে মটর ডাল বড়া করে দিবে। তো ওই জন্য ওখানে মটর ডাল ভিজিয়ে রেখেছে। আর এদিকে শুক্তার সব সবজি বানিয়ে রেখেছে। আর মুগ ডাল দিয়ে হবে লাউ। তো ওই জন্য এখানে লাউও কেটে রেখেছে। সবজি টবজি সব বানানো হয়ে গেছে। তো রান্না হবে পনিরের তরকারি, লাউ দিয়ে মুগ ডাল, আর শুক্তো, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। তো পিসি একা হাতেই রান্নাঘরের দিকটা সামলাচ্ছে। আর আমি ওদিকে ঘর বাড়িগুলো একটু গোছাচ্ছি। লোকজন আসছে, তাদের সঙ্গে একটু করে কথা বলছি। তো সবাই কিছু না কিছু কাজে ব্যস্তই আছে। তো এই যে আমি এখন ছেলেকে ভাত খাওয়াচ্ছি। আর এদিকে এই যে খিচুড়িগুলো সব প্যাক করে দিচ্ছে। তো যারা বাড়িতে নিয়ে যাচ্ছে তাদের জন্য প্যাক করে দেওয়া হচ্ছে। আর এই যে সব বাচ্চা কাচ্চাগুলো এখানে খেলা করছে। তো চলো দেখাই রান্না কতদূর হলো। স্পেশাল শুক্তা এটা হচ্ছে। করলা ভাজা হয়ে গেছে, দেখা করলা গাজর ভাজা হয়ে গেছে। বেগুনটাকে ভাজা করছি। বল না না পিসি রান্না করতেছে। পিসি দেখা না বলবে রান্না আছে এটা। রান্না মাঝে বলবে পিসি। এই যে এখন বেগুন ভাজা হচ্ছে। ডাটা চলে গেছে একটা। শুক্তা হবে। এখানে গাজর করলা ভাজা হয়ে গেছে। আর এখানে এই যে সজনে ডাঁটা আলু ধোয়া হচ্ছে। মিষ্টি আলু ছিল পিসি? হ্যাঁ, শুক্তাতে মিষ্টি আলু দেয় না? ছিল তো। পিসি রান্না করছে আর একটু একটু করে এসে দেখছি। তো এই যে মটর ডাল বেটে রেখেছে। তো এটা এখন বড়া করে শুক্তোর মধ্যে দিবে। আর এখানে পোস্ত বেটে রেখেছে। তো পিসি না খুব সুন্দর শুক্তোটা রান্না করতে পারে। তো ওই জন্য একটু করে আসছি আর দেখছি কিভাবে করছে। তো এই যে রান্নাবান্না কিন্তু সব হয়ে গেছে একটার মধ্যে। তো ওদিকে ডাল, পনিরের তরকারি আর এই যে শুক্তোটাও রান্না হয়ে গেছে। তো এখন জেঠুকে ডাক দিব, দিয়ে জেঠুকে খেতে দিয়ে দিব। তো ঘরটা গুছিয়ে তারপর ঘরগুলো একটু মুছেও নিলাম। তো ভেবেছিলাম যে আজকে মুছবো না, আবার না মুছলেও না ভালো লাগে না। তো ওই জন্য একটু মুছে দিলাম। আমার ছবি তুলে কি করবি তুই? তুমি বাড়িতে আসো, তুমি আমাকে খাওয়ালা না। আরো না, ও চাচ্ছে অল্প অল্প। হ্যাঁ, আলুতে ছিল শুধু। দই মিষ্টি বাপের থেকে বেটা বড়, সেটা কি জানো? মিষ্টি দিও পরে। আচ্ছা। তো জেঠুদের খাওয়া হয়ে গেল। তারপরে এই যে মামারা এখনই আসলো। তো তারপরে মামাদেরকেও খেতে দিয়ে দিলাম। তারপরে এই যে আমরা এখন বাড়ির সবাই বসেছি খেতে। খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছে একটু রাস্তায়। তো এই রাস্তা দিয়ে যে ভাটাতে ট্রাক্টরগুলো যায়, তো তার মধ্যে না একটা ট্রাক্টর একটা কুত্তার বাচ্চাকে চাপা দিয়েছে। তো ওই জন্যই না ট্রাক্টরগুলোকে এখানে সব দাঁড় করিয়ে রেখে দিয়েছে, যেতে দিচ্ছে না। আর এই যে আজকে মন্দির বাড়িতে পুজো। তো আমাদের বাড়ির পুজোর পরের দিনই মন্দির বাড়িতে পুজো থাকে। তো ওই জন্য না মন্দির আমাদের বাড়িতে আসতে পারে না। তো ওই যে ওরা এখন যাচ্ছে জল আনতে। তো একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এখন সন্ধে হয়ে গেছে। তো সন্ধে টন্ধে দিয়ে এখন এই যে বাচ্চাগুলোর জন্য বানাচ্ছি হচ্ছে ম্যাগি। আর এখন এই যে সবাই আসছে প্রসাদ খেতে। তো ওদিকে আমার দেওর দিচ্ছে সবাইকে প্রসাদ। আর এই যে এখনো অনেকটা খিচুড়ি আছে। তো 2 গামলা খিচুড়ি করা হয়েছিল। তো 1 গামলা তো শেষ, আর এই গামলা এইটুকুই আছে। আর ছেঁচড়াও ছোট গামলার 1 গামলা আছে। তো আরও কিছু লোক আসার কথা আছে এখনো। আজকে কেন? আজকে না, আরো 7 দিন রেখে দাও। আরে না, ওরা আজকের দিনটা থাকবে।
তো পিসা না পিসিকে থাকতে দিবে না, বাড়ি যেতে বলছে। তো আমরা সবাই মিলে খুব জোর করছি পিসিকে রাখার জন্য। পিসিরও যাওয়ার ইচ্ছে নেই, পিসিকে রাখার জন্য অনেকক্ষণ ধরে পিসার সঙ্গে ঝগড়া করলাম আমরা সবাই মিলে। তো তারপরে পিসা চলে গেছে বাড়িতে। তো তারপরে সবাই বললো চলো একটু হাঁটাহাঁটি করে আসি আর পানও খেয়ে আসি। আর আমাদের এখানে মোড়ের মাথায় হচ্ছে বাউল মেলা। শিবরাত্রি পুজোর দিন শুরু হয়েছে আর শেষ হবে হচ্ছে সোমবারে। তো মেলার ভিতরে আর ঢুকলাম না, এখান থেকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আর ওই যে ওখান থেকে হচ্ছে পিসি নিল হচ্ছে মটর ছোলা ভাজা। তো নিয়ে এখন চলে যাব বাড়ি, আর মেলার ভিতরে ঢুকলাম না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে পাশে রয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকের মতন টাটা, শুভরাত্রি।